আসসালামু আলাইকুম। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে যে তথ্যটি জানাতে চাচ্ছি সেটি হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যাদের নাম আসে নাই, অর্থাৎ এখনও যাদের নাম আসে নাই, চতুর্থ ধাপে তাদের কিছু সংখ্যক শিক্ষক কর্মচারীর তথ্য সংশোধন করে আবার মাউসি তাদের তালিকা প্রকাশ করবে। এ বিষয়ে কিছু কথা বলবো। তো কথা বলার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি তার খুঁটিনাটি। প্রথম ধাপে 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটির আওতায় এসেছেন। দ্বিতীয় ধাপে 67,000 শিক্ষক কর্মচারী ইএফটির আওতায় এসেছেন এবং তৃতীয় ধাপে 84,000 শিক্ষক কর্মচারী ইএফটির আওতায় এসেছেন। এই তিন ধাপে মোট 3,40,000 শিক্ষক কর্মচারী ইএফটির আওতায় এসেছেন। আমাদের মোট শিক্ষক কর্মচারী প্রায় 3,90,000-এর মতো। তো সেই হিসাবে 3,90,000 থেকে 3,40,000 বাদ দিলে আরও প্রায় 50,000 শিক্ষক কর্মচারী বাকি থাকে, তাদের ইএফটিতে এখনও নাম আসে নাই। তো বিশ্বস্ত সূত্রে যেটা জানতে পেরেছি যে অনেক শিক্ষক কর্মচারীর এখনও কোনো তথ্য ভুল নাই। ভুল না থাকা সত্ত্বেও তাদের নাম কিন্তু এখনও আসে নাই, অথবা তৃতীয় ধাপে যেভাবে নামের কিছু অংশ সংশোধন করে একটি অক্ষর কিংবা পূর্ণ মোহাম্মদ যাদের আছে এনআইডি কার্ডে, সংক্ষিপ্ত মোহাম্মদ আছে এমপিও শিটে, সেগুলো কিন্তু সংশোধন করে তৃতীয় ধাপে 84,000 শিক্ষক কর্মচারীর নাম প্রকাশ করেছে মাউসি। সেইভাবেই চতুর্থ ধাপে এই 50,000 শিক্ষক কর্মচারীগণের মধ্যে যাদের এই ধরনের সামান্য কিছু টুকিটাকি ভুল আছে সেগুলো কিন্তু সংশোধন করে চতুর্থ ধাপে তালিকা প্রকাশ করবে মাউসি। বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে। এরপরেও যারা চতুর্থ ধাপের পরেও যারা বাকি থাকবে, যাদের বিরাট আকারের ভুল অর্থাৎ বৃহৎ ভুল, জন্ম তারিখ, অ্যাকাউন্ট নম্বর, নামের একাংশ ভুল, তাদেরকে সময় দিবে মাউসি। একটা নির্দিষ্ট সময়ের পরে তারা এগুলো ঠিক করবে। তো আপনারা যারা এখনও আপনাদের নাম আসে নাই, আপনারা যাদের নামের কিছু অংশ ভুল আছে, অর্থাৎ একটি অক্ষর ভুল আছে কিংবা পূর্ণ মোহাম্মদ, সংক্ষিপ্ত মোহাম্মদ আছে কিংবা একটি অক্ষর ভুল আছে, এমন শিক্ষক কর্মচারী যারা আছেন, আপনারা নিশ্চিত থাকেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে চতুর্থ ধাপেও তাদের বেতন ছাড় হবে, সংশোধন করে ছাড় হবে কিছু সংখ্যক শিক্ষকের। এই 50,000 শিক্ষকের মধ্যে যাদের ভুল ত্রুটিগুলো সংশোধনযোগ্য সেগুলো কিন্তু প্রকাশ করবে মাউসি কিছুদিনের মধ্যেই। এরপরে যেগুলো একবারে সংশোধনযোগ্য নয় সেগুলো কিন্তু মাউসি সময় দিবে, সময় দেওয়ার পর এগুলো সংশোধন হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।